এর আগের ভিডিওতে আমরা পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার নিয়মটা দেখছিলাম। এবার আমরা দেখব হচ্ছে ভগ্নাংশ সহ বাইনারি যে সংখ্যাটা আছে সেটাকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়। হ্যাঁ, এই নিয়মটা আমরা একবার দেখব। এক্ষেত্রে আমাদের যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে সেটা একবার লিখি। 2 ইন্টু 1 ইন্টু 2, তারপর প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তারপরে হচ্ছে 1 ইন্টু 0। এখন এই ক্ষেত্রে আমাদেরকে 0 ইন্টু 2, এক্ষেত্রে আমাদেরকে প্রতিটা 2 এর উপরে একটা তাদের স্থানাঙ্ক মানগুলো বসাতে হবে। হ্যাঁ, তো এটা মান হচ্ছে 0, এটা মান হচ্ছে 1, এটা মান হচ্ছে 2, এটা মান হচ্ছে 3, এটা মান হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের পূর্ণ সাইডটা, পূর্ণ সংখ্যার যে সাইডটা এই পাশের জন্য হচ্ছে এইভাবে যেতে হবে, মানে বাম থেকে ডানের দিকে আসতে হবে। আর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের করতে হবে ভগ্নাংশের যে সংখ্যাটা আছে 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। তো এই ক্ষেত্রে আমাদের বাম থেকে ডানে যেতে হবে, যেহেতু এখানে দশমিক সংখ্যা এটা, সো এখানে মাইনাস মানটা নিতে হবে, -1। তারপরেরটা যাবে হচ্ছে -2, তারপরেরটা যাবে হচ্ছে -3। মানে দশমিকের ক্ষেত্রে বাম থেকে ডানে যাবে এবং সেটা হচ্ছে মাইনাসে হবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান থেকে বামে আসবে এবং সেটা প্লাসে হবে। হ্যাঁ, সো এইগুলোর মানগুলো বসালে কি আসে, 16 টু টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 16 প্লাস টু টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, টু টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 প্লাস টু টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4, টু টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 প্লাস টু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 0, কারণ 0 দিয়ে গুণ দিলে 0 আসে, আর যতই থাকুক প্লাস যাবে হচ্ছে টু টু দি পাওয়ার -3। -3 থাকার কারণে এটা ভগ্নাংশ আকারে লিখতে হবে, মাইনাসের কারণে 1 বাই নিচে যে গুণফলটা আসে ওটা লিখতে হবে 8 বা 8, 1 বাই 8। হ্যাঁ, আমি এই সব কটা আমাদের যোগ করে দিতে হবে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। তো যোগ করার পরে আসা হচ্ছে 30.125। তো এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসে হচ্ছে এটা। এটাকে লেখা যায় এভাবে 1 1 1 1 0 দশমিক 0 0 1 10। বাইনারি সংখ্যাটা অ্যান্সার পাইছে হচ্ছে 30.125। এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। থ্যাংক ইউ।